হ্যালো আমার ড্র্যাগন লাভার্স বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদেরকে বলেছিলাম এই দুটো ড্র্যাগনের চারা দেখতে পাচ্ছ। আমি এটা একটা 20 লিটারের জলের জারের মধ্যে প্রতিস্থাপন করব। সেইটাই তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম, মাটিটা কিভাবে তৈরি করবে। যারা যারা নতুন আছো দেখো, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এই দুটো চারা এর মধ্যে হবে। এর মধ্যে আমি প্রথমে কিছু মার্বেল পাথর ফেলে দিয়েছিলাম, কারণ একটু যাতে হেভি হয় নিচটা। আর তারপর কিছু শুকনো খড় দিয়ে দিয়েছি। খড় দিয়ে সেটাকে ভালো করে একদম নিচে অবধি চেপে মালচিং করে দিয়েছি, যাতে জল না জমে। যারা যারা ড্র্যাগন গাছ নিজে বাড়িতে লাগাতে চাও, এমন একটা পাত্রে রাখো যেইখানে জল না জমে। আর মাটি একটু থাকলেও হয়ে যাবে, কিন্তু জল যাতে না জমে। জল জমলেই কিন্তু তোমাদের গাছের বিপদ। তো সেরকম একটা জায়গার মধ্যে তোমরা করো। আমি জারের পেছনে অনেকগুলোই ছিদ্র করেছি, তাও 20-25টার মতো, যাতে জল না জমে। শুনে নাও, তোমাদেরকে সবাই হয়তো বলবে না, কিন্তু জল না জমে গাছে। আর এই দেখো গাছের খাবার। প্রথমে মাটি দিয়ে নিচ্ছি, খড় দিয়েছিলাম, তারপর মাটি দিয়ে দিচ্ছি। এই যে মাটিগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। এটা আমার একটা টব ভেঙে গেছিলো, সেই ভাঙা টবের মধ্যে মাটি যা আছে, সেই টব ততটুকুই মাটি দিয়ে আপাতত গাছটাকে আমি বাড়াতে চাই। আর এর মধ্যে একটা চারা আমি গ্রাফটিংও করব, যেটা তোমাদেরকে ভিডিওতে দেখাবো। গ্রাফটিং কী করে করে সেটা পরে দেখাবো, কিন্তু যদি দেখি আমার গ্রাফটিংটা সাকসেসফুল হয়েছে তাহলে তোমাদেরকে আমি দেখাবো। আর এমনিতেও তোমরা আমার চ্যানেলে যারা যারা আছো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে নিজের ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, বন্ধুবান্ধবদের সবার সাথে শেয়ার করবে। এরকমভাবে মাটিগুলোকে ভেঙে নিচ্ছি, কারণ মাটিগুলো অনেক দিন, মানে কি বলবো, অনেক মাস ধরেছিল, যার কারণে এরকম ডেলা ডেলা হয়ে গেছে। তো কোপানি দিয়ে কাটলে সবই ভেঙে যায়। এবার এই খাবারটা আমি দিয়ে দিচ্ছি। অনেক কিছু পচা আছে, আর সবজি বেশিরভাগ খোসা আছে। তো এরকমভাবে তোমরা খুব কম খরচে, কোনো খরচ নেই, এটা তোমরা যাদের বাড়িতে মা বাবা বা রান্না করছো, তোমরা যারা সবজি খোসাগুলো ফেলবে না, শুধু রেখে দেবে। আর এইটা দেখো একটা ম্যাজিক্যাল জিনিস, পচা সার, মানে সব কিছু পাতা, শাক সবজি অনেক কিছু দিয়ে এটা আমি জলটা একটা আলাদা জায়গায় করে নিয়েছি। এটা পরে আমার ড্র্যাগনের ডালগুলোতে দেবো, যাতে ভালো করে গাছটা আরও বৃদ্ধি হয়। আর এই দেখো মাটিটা দিয়ে এখন একটু আরও মাটি দিয়ে ওপরটা দিয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে। তোমরা সবাই দেখো, খুব সুন্দরভাবে মিশিয়ে নেবে। আর তারপর এই মাটিটাকে 2 সপ্তাহের জন্য ফেলে রেখে দাও। ফেলে রাখার পর এর মধ্যে গাছ লাগাও, তোমাদের গাছ খুব সুন্দর সতেজ হবে। আর এর মধ্যে খুব সুন্দর ফল ফুল সবই আসবে। আর এখন আপাতত আমি কোনো রাসায়নিক সার দেবো না, কারণ রাসায়নিক সার দেওয়াটা গাছের পক্ষে ক্ষতিকারক। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। বাই।